নকশালবাড়িতে লেনিনের মূর্তি ভাঙা ও অবমাননার বিরুদ্ধে শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শিলিগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জানা যায়, নকশালবাড়িতে রাতের অন্ধকারে ভাঙা হয় লেনিনের মূর্তি। রাতের অন্ধকারে বেঙ্গাইজোতে দুষ্কৃতী হানা হয় বলে অভিযোগ। সেখানেই লেনিনের আবক্ষ মূর্তিটি অবাধে ভাঙচুর চালানো হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিনের এই মিছিলের মধ্য দিয়ে লেনিনের মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের ও মূর্তি পুনর্নির্মাণের দাবি জানানো হয়। পুলিশের কোনো ভূমিকাই আমরা দেখতে পাচ্ছি না। 7 তারিখ রাতে যখন লেনিনের মূর্তিটা ভাঙা হয়েছে, তার পরবর্তীকালে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এখনও অবধি এতগুলো দিন চলে যাওয়ার পরেও পুলিশের পক্ষ থেকে কী তদন্ত হয়েছে আমরা জানি না, কাউকে গ্রেফতার করা হয়। এবং এই একটা ঘটনা যেটা পুলিশের পক্ষে খুব সহজেই ইনভেস্টিগেট করা, তদন্ত করা এবং গ্রেফতার করাটা খুব সহজ কাজ, সেখানে তারা করছেন না। আমাদের মনে হয় এর পিছনে যারা আছেন তাদের কোনো নির্দেশ আছে কিনা আমরা জানি না, কিন্তু পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আজকের আমাদের মিছিল। আমরা এই মিছিল থেকে দাবি করছি যে অবিলম্বে নকশালবাড়ি থানার পুলিশ, এবং যেহেতু এখানে পুলিশ সুপার তিনি একটা বক্তব্য রেখেছেন, দায়টা তাদের। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারও বিষয়টার গুরুত্ব ভেবে বুঝে নিয়ে সেখানেও তাদের একটা বয়ান, তাদের একটা বক্তব্য থাকা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি দুর্ভাগ্যবশত। আজকে আমরা দেখছি গোটা ত্রিপুরা জুড়ে নির্বাচন পরবর্তীতে হাঙ্গামাটা চলছে। সেখানে আরএসএস, বিজেপি যেভাবে বামপন্থী দলগুলোর পার্টি অফিস ভাঙছে, বামপন্থীদের ওপরে একেবারে মরণ আঘাত আনার চেষ্টা করছে। তো আজকে সেই সূত্রেই আমরা বলছি যে এই যে মূর্তি ভাঙাটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা নয়। এর পিছনে নিশ্চয়ই আমরা মনে করি এটা নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষ, সেটা পুলিশ প্রমাণ করে দেবে, কিন্তু সেটা তাদের দায়িত্ব। কিন্তু আমাদের মনে হয় পেছনে একটা দক্ষিণপন্থী এবং ফ্যাসিবাদী শক্তির হাত আছে, এবং এটার বিরুদ্ধে আমরা আগামীকাল নকশালবাড়িতে সমস্ত বামপন্থী দলের পক্ষ থেকে আমরা মিছিল করব, এবং নকশালবাড়ি থানাতে আবার আমরা গিয়ে সেখানে মেমোরেন্ডাম দেওয়া হবে, স্মারকপত্র দেওয়া হবে, চাপ সৃষ্টি করা হবে। এবং এটা শুধু আমাদের জেলার বিষয় নয়, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই ঘটনার প্রতিবাদ বামপন্থী কর্মীরা রাস্তায় নেমে করছেন, এবং এটা চলবে।